রবিবার দিন দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে প্রথমেই প্রি ওয়ার্কআউটে ব্ল্যাক কফিটা ইনটেক করে নিলাম। তারপর আমার সারা সপ্তাহে স্টোর হওয়া জিমের জামা কাপড়গুলো নিয়ে চলে গেলাম পুকুরঘাটে ওয়ার্কআউট করতে। হ্যাঁ, জামা কাপড় কাচা কিন্তু ওয়ার্কআউটের থেকে কম কিছু নয়। পুকুরের জল এতটাই ঠান্ডা ছিল, পা রাখতেই কিন্তু বরফের মতো জমে গেল। কিছু করার নেই, সেই ঠান্ডা জলে বসেই কিন্তু নিজের জিমের জামা কাপড়গুলো কেচে নিলাম। কাচতে কাচতে একটু হাঁপিয়ে গেছিলাম, কিন্তু আমার আর্মস কিন্তু সেই লেভেলের পাম্প নিয়ে নিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই ঠান্ডা জলে কিন্তু আমার পা জমে যাচ্ছিল, তাই বারে বারে কিন্তু আমায় উঠে দাঁড়াতে হচ্ছিল সিঁড়ির ওপরে, যেটা হয়তো ভিডিও ক্লিপে শেয়ার করতে পারলাম না। আর ওয়ার্কআউট কিন্তু আমি এখানে রেগুলার বেস করতে পারি না, সপ্তাহের একটা দিনই সময় পাই নিজের কাপড় জামাগুলো কেচে নেওয়ার জন্য। আর এই ওয়ার্কআউট কিন্তু আর্মসের ওয়ার্কআউটের থেকেও টাফ। আর্মস পাম্পস খেয়ে গেছে, আর সপ্তাহের এই একটা দিন কিন্তু নিজের কাজগুলো করে নিই। প্রথমেই জামা কাপড় কেচে নিই, তারপর কিন্তু আমার বাহনকে আমি স্নান করাই। প্রি ওয়ার্কআউটের এফেক্ট কম হয়ে যাওয়ায় এখানে গাছ থেকে একটু পেয়ারা পেরে খেয়ে নিলাম, এনার্জিটা একটু লোডিং করে নিলাম। তারপর চলে গেলাম বাহনের কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বাহনের সিটের ওপর কিন্তু পুচকি বিড়ালের পায়ের ছাপ দেখতে পাচ্ছ। ইনি কিন্তু এই বাইক থেকে লাফ দিয়ে এই ওয়ালে ওঠে, সেইগুলো ঝেড়ে নিলাম ভালো করে। তারপর কিন্তু আমি সার্ফ জল দিয়ে আমার বাহনটাকে ভালো করে স্নান করালাম। এই বাহনটা কিন্তু সবার ইমোশন, মানে যেসব ছেলেরা নিজের বাহনকে ভালোবাসো তারা হয়তো সপ্তাহে একদিন একে সময় দাও ভালো করে স্নান করানোর। আমি এটা হয়তো এক্সপেক্ট করছি সকল ছেলেদের থেকে। তারপর কিন্তু জল ঢেলে স্নান করিয়ে দিলাম, ওর না লাগে ঠান্ডা না লাগে গরম, তাই ওকে যখন ইচ্ছা তোমরা স্নান করাতে পারো। আর কারা কারা ঠিক আমার এই রুটিনটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নিজের বাহনটাকে অলওয়েজ ভালোবেসো, সপ্তাহের একটা দিন ওকে সময় দিও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তারপর বাইকটাকে একটু স্টার্ট করলাম, কেননা বাইকের অনেক কোনা কোচরে জল জমে থাকে। স্টার্ট দিয়ে সেই জলগুলো কিন্তু বের করে নিলাম। আর লাস্ট লুকিং দেখো কতটা পরিষ্কার লাগছে আমার বাহনটাকে। বাহন পরিষ্কার করার পরে আমি চলে গেলাম নিজেকে একটু গ্রুমিং করতে সেলুনে। 1 মাস ধরে সময় পাচ্ছিলাম না, বিগত 1 ঘন্টা ধরে ওয়েট করলাম সেলুনে। তারপর আমার সময় হলো, এখানে চলে এলাম। দাড়িগোঁফ অনেক বড় হয়ে গেছিলো, তারপর নিজেকে গ্রুম করে নিলাম। আর এই নতুন লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর বাড়ি ফিরেই কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে দিলাম। ঝাঁপ না দিলে হয়তো আজকে স্নানটাই করা হতো না, পুকুরের জল এতটাই ঠান্ডা ছিল। তারপর বিকেলবেলা রেডি হয়ে অনেকে নিয়ে বেরিয়ে পড়লাম শ্যামবাজারে। আর সেখানে পৌঁছেই প্রথমে খেয়ে নিলাম আমরা ফুচকা। আর ফুচকাকে মন ভরেনি, তাই চলে গেলাম বাগবাজারে মোমো খেতে। মোমোটা সত্যিই খুব অসাধারণ ছিল। খাওয়া দাওয়া সেরে অনেকে অনির বাড়ি ছেড়ে দিলাম, আমিও আমার বাড়ি চলে এলাম। আর এইটাই ছিল এই রবিবারের আমার রুটিন, যেটা